আলাইকুম। জি। ভাইয়া, হ্যাঁ, বলেন। ক্লাস শেষ হওয়ার পর আমার জ্যামটা একটু দেখবেন। জ্যামটা ঠিক করবো আহ কিভাবে? ক্লাস শেষ জানেনটা হওয়ার পর। দেখি আমি নামাজ এখনো মানে কিছু বাকি নামাজ পড়ি নাই তো, নামাজ বাকি আছে তো। দেখি, সমস্যা নাই। আপনার সমস্যা নাই। আপনার প্রবলেম সলভ করা হবে, সমস্যা নাই। যাই হোক, আপনি জ্যাম কি আজকে মানে ইনস্টল করার পরে সমস্যা হচ্ছে না আজকে প্রথম? জি ভাইয়া, আজকে প্রথম আমি জ্যাম ইনস্টল করতেছি। গতকালকে আর কি ইনস্টল করছিলাম, ওইটাতে সমস্যা হইলো, দেখালাম তখন। তারপর আবার আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করছি। ও আচ্ছা তখনও আচ্ছা। সেম প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, সমাধান। আপু, আপনার সমস্যা হয়েছে, আপনি গ্রুপে মেসেজ দিতে পারতেন, তাহলে যারা পারে তারা আর কি সমাধান দিত। হুম। না, আপনার সাথে সাথে গ্রুপে আমি মেসেজ দিন। ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে আর কি ফেসবুকে আমি ইবিসি পোস্ট দিছি। আমি জানি না ওখান থেকে কি হবে। ফেসবুকে পোস্ট দিছিলেন? হ্যাঁ, একটু আগে আমি তখনই দিয়ে দিছি। তখনই ফেসবুকে পোস্ট দিয়ে দিছি। এইসব ক্লাসের বাইরে পোস্ট দেওয়ার দরকার নাই। এই যে মুজাহিদুল ভাই, এইসব দিয়েন না। মানে এমনি সমাজসেবামূলক পোস্ট দেন, সমস্যা নাই, কিন্তু এই যে, ও আচ্ছা, আপনি পোস্ট দিছিলেন কোথায়? ও, এটা 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 তো না, একজন ছেলে। আমি জ্যাম্পের ইটা দিছি। না, এই গ্রুপে দেন নাই, নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, এখানে দিছিলেন? আমাকে একটু লিংকটা দেন তো এটার। এখানে আছে, যেটা হোয়াটসঅ্যাপে আছে, লেটেস্ট, দেখেন, হোয়াটসঅ্যাপে আছে, দেখেন। আমার লেটেস্ট যেটা যেখানে যে ফেসবুকের একটা গ্রুপ দেয়া আছে, নয়ন হোয়াটসঅ্যাপ, একাডেমি স্টুডেন্ট। আপনি হোয়াটসঅ্যাপে দেখেন, হোয়াটসঅ্যাপে আছে তো। হ্যাঁ, আ- নয়ন একাডেমি স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, এটাতে দিছি। স্টুডেন্ট কমিউনিটি আর কি। আচ্ছা, যাই হোক, আপনার বিষয়টা আমি পরে দেখতেছি, ক্লাস শেষ করি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ইমেজ আপলোডটা দেখবো। দেখেন কিভাবে ইমেজ আপলোড দেয়। আপনি চাইলে আমি যেভাবে দেখাইলাম, আপনি চাইলে এখানে ইমেজ আপলোড দিয়েও আপনি কাজ করতে পারেন, আবার চাইলে এখান থেকে ডিরেক্টলি আপলোড দিতে পারেন। তবে এখান থেকে ডিরেক্টলি আপলোড দেওয়াটাই ভালো, তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে আর কি। এখান থেকে যদি আপনি অ্যাড অ্যাড মিডিয়া করেন, এখান থেকে আপনি আপলোড দিতে পারবেন। ধরেন এখানে একটা এমনি ইমেজ দিলেন। ও, ওয়েব পেজ তো নিবে না এখন, ওইটা কোড করে দিতে হয়। যে পেজি বা পিএনজি সাধারণত নাই। ধরেন আপনার এটাই দিলেন, এখান থেকে আপলোড করতে পারবেন। আপনি আবার ওই ইমেজটা ইউজ করতে পারবেন, মিডিয়া লাইব্রেরিতে গেলে ওই ইমেজটা ইউজ করতে পারবেন। এই যে ওখান থেকে না করাই ভালো ডিরেক্টলি, কারণ আপনার এখান থেকে করাটাই ভালো। এই যে ইমেজটা শো করছে, আমরা এখন এখান থেকে দেখি এখান থেকে কিভাবে আপলোড করে। এখান থেকে এইটা নাই, আবার এখানে ক্লিক করলে এখানে এটা চলে আসবে। এখানে ক্লিক করলে আপনি চাইলে মিডিয়া এখান থেকেও নিয়ে আসতে পারেন। আমরা মিডিয়াটা নিয়ে এসে ইমেজটা নিয়ে এসে ইমেজে ক্লিক করলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। এখান থেকে আমাদের যে ইমেজটা ছিল এটা নিয়ে এসে, ও লিখি ইমেজ, ও এখান থেকে এখানে কি যেন একটা ইস্যু হচ্ছে, দাঁড়ান দেখতেছি। যাই হোক, আপনারা ইমেজ কিভাবে দেখবেন, এখন আমাদের এই সার্ভার সামান্য ইস্যুর কারণে আমরা জিনিসটা ঠিক করে ফেলবো, সমস্যা নাই। এখন দেখেন আমরা ইমেজ ব্লকটা দেখব। এই ইমেজটা আপনার এখানে ক্লিক করার পর এখান থেকে আর কি আপনার এখান থেকেও সিলেক্ট করতে পারেন, তারপর এখান থেকেও মানে নিয়ে এসে কাজ করতে পারেন। এখানে কোনো সমস্যা নাই আর কি, একভাবে করলেই হলো। অনেক সময় সার্ভার ইস্যুর কারণে ওই জিনিসটা হয় না আর কি। যাই হোক, এই যে ইমেজটা আপনি যখন আপলোড দেবেন এখানে শো করবে, দেখেন এখানে কিন্তু অনেক ছোট করে শো করতেছে। এখন এই জিনিসটা দেখেন, এখানে জাস্ট ক্লিক করলে আপনি চাচ্ছেন জিনিসটা একটু বড় দেখাক, তাহলে কিন্তু এই ইমেজটা আপনার অনেক বড় দেখাবে। এই যে ইমেজটা অনেক বড়, আপনি চাচ্ছেন না এটা ফুল উইথ দেখাবো, আর ওই প্রত্যেকটা ব্লগের উপরে আর কি ক্লিক করলে জিনিসটা আর কি ফুল উইথ হবে। এই যেখানে ক্লিক করলাম এটা কিন্তু ফুল উইথ হয়ে যাবে আর কি। এরকম এরকম আর কি ডিজাইন ইমেজ নিয়ে এসে আমরা পুরো সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করবো আর কি।
যাই হোক আমরা ইমেজ ব্লকটা দেখলাম, এখন গ্যালারি কিভাবে গ্যালারি তৈরি করে সেটা দেখেন। জাস্ট এখানে ক্লিক করবেন, গ্যালারি আসবে। জাস্ট যে প্রোডাক্ট আপনি আপলোডে নাও ক্লিক করে কয়েকটা ইমেজ সিলেক্ট করে ওপেন করলে ইমেজগুলো চলে আসবে, ওই নর্মাল আপলোডের মতো আর কি। যাই হোক আমরা একটা গ্যালারি তৈরি করি, দেখেন এই যে এখানে গ্যালারি চলে আসলো। এখানে যত ইমেজ দিবেন ততগুলোই গ্যালারি হবে আর কি। গ্যালারি আর কি, গ্যালারি মানে অনেকগুলো ইমেজের সমষ্টি আর কি। একসাথে একটা একটা করে আপলোড দেওয়া লাগতেছে না। দেখেন আপনি চাইলে এটার স্টাইল করতে পারেন, ওই যে অপশনগুলো আপনার উপরে ক্লিক করে অপশনগুলো আর কি দেখতে হবে যে কোথায় কি অপশন আছে আপনাদের। আপনি চাইলে এটা ফুল উইথ করতে পারেন, আপনি চাইলে এইটা আপনার এই গ্যালারিতে আপনি চাইলে ফুল উইথ করতে পারেন। 1340 ধরেন আপনি এখানে ক্লিক করলেন, 1340। আপনি কি শুনতে পাচ্ছেন সবাই? ক্লাসে আছেন সবাই? জি ভাইয়া, শোনা আচ্ছা সমস্যা যাচ্ছে। নাই। এখানে এই যে গ্যালারিতে দেখেন, এখানে অনেকগুলো ইমেজ সিলেক্ট করে এরকম আমরা গ্যালারি বানাবো এক সময়। প্রথম আলোতে কিন্তু অনেক গ্যালারি আছে, জাস্ট প্রথম আলো হিন্ট দিচ্ছি এমনিতেই, কিন্তু আমরা এরকম যখন অনেক ওয়েবসাইট বানাবো তখন এরকম অনেক গ্যালারি তৈরি করতে হবে আর কি, সৌন্দর্যের জন্য। আপনি চাইলে এখানে অনেকগুলো গ্যালারি আরো অ্যাড করতে পারেন। আপনি চাইলে এটারে ডুপ্লিকেট করতে পারেন, এটারে ক্লিক করে জাস্ট খেলে এখানে আপনি ডুপ্লিকেট করতে পারেন, তাহলে আরেকটা তৈরি হবে। আপনি চাইলে এখানে আরো কিছু কলাম অ্যাড করতে পারেন। তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো জাস্ট এটারে আপনি এটার মধ্যেও রাখতে পারেন অথবা এটারে ডুপ্লিকেট করলেও করতে পারেন। এই যে তাহলে আমাদের 6টা হয়ে গেল। এভাবে আর কি গ্যালারিগুলো অ্যাড করবেন। এখন আমাদের এখন গ্যালারিটা হইল অডিও। অডিও বলতে কি আপনারা যখন বিভিন্ন সাউন্ড টেক বা আপনার অনেক অডিও লিঙ্ক আপনার যদি অনেক সময় লাগে, সাউন্ড ক্লাউড আপনার অনেক সময় লাগবে আর কি। এই জিনিসগুলো অনেক সময় আপনার ক্লায়েন্ট চাচ্ছে একটা আপনার অডিও শো করতে, ওই জিনিসটা আর কি এখানে আপনার বিল্ড ইন করাই আছে। আপনি জাস্ট খালি একটা অডিও লিঙ্ক এসে দিয়ে দিবেন আর কি। এখানে আর কি লিঙ্ক আছে, লিঙ্কগুলো আর কি এমবেডেড লিঙ্কগুলো দিতে হয়। অডিও আর কি এটা আপলোডেরই আর কি, এখানে আপলোড করতে পারবেন আর কি। আপনার কোনো যদি MP3 থাকে বা MP3 টাইপের কোনো অডিও থাকলে এখানে আপলোড করতে পারবেন আর কি, তাহলে এটা আর কি শো করবে আর কি। আপাতত আমার এখানে আপলোড মানে নাই তো, কোনো অডিও নাই, এই জন্য আর কি এটা আমি আপলোড করতেছি না আর কি। এগুলা আর কি এটা কভার বলতে কি এটা আপনি কোনো ইমেজের উপর, এটা একটা সুন্দর ইমেজের উপর যদি আপনি দিতে চান, ধরেন কোনো একটা ইমেজের উপর আপনি একটা লেখা দিতে চান, একটা সুন্দর একটা কভার মানে নেচতে চান, তাহলে এটা ইউজ করতে পারেন। ধরেন এই ইমেজের উপর আপনি একটা লেখা দিতে চান, অনেক সময় এই জিনিসগুলো আমাদের লাগবে। আপনি ইমেজের উপর একটা লেখা দিতে চান, ধরেন এতগুলো লাগবে না, আমাদের এই কটা হলেই হবে। এই যে লেখাটা আপনি অনেক সময় আমাদের পুরোটা জুড়ে আর কি লাগবে, তখন আমাদের আর কি আর প্রত্যেকটা ব্লগের এই পাশে কিন্তু আপনার এই পাশে কিন্তু অপশনগুলো আছে, এখানে কিন্তু অনেক মানে আপনি সবকিছুই করতে পারবেন। এই জিনিসগুলো আর কি দেখবেন, প্রত্যেকটা ব্লগে কাজ করার সময় এগুলো দেখবেন। আপনার ব্লগ মানে কোন ব্লগে কি অপশন আছে, অপাসিটি দেন, একটু অপাসিটি কমাই দিলে জিনিসগুলো আর একটু ভালো লাগবে আর কি। আপনি চাইলে লেখাগুলা কালো করে দিতে পারেন বা অন্য কালার করে দিতে পারেন, আর একটু ফুটলো আর কি। আপনি চাইলে ব্লগটা ফুল উইথ করে দিতে পারেন বা 1340 করে দিতে পারেন। এগুলা প্র্যাকটিস করলে আপনারা খুব ইজিলি করতে পারবেন। এটাই আমরা নর্মাল ইমেজ দিচ্ছি, এখানে কিন্তু অন্য কিছু দেই নাই। এটা একটা গ্যালারি বানাইছি, এটা কভার ব্লগ ইউজ করার কারণে এটা হয়েছে। কভারের মধ্যে কি আছে, এই যে নিচে একটা ইমেজ দিতে পারবেন, উপরে একটা কন্টেন্ট দিতে পারবেন, খুব ইজিলি একটা ব্লগ হয়ে গেল আর কি, সেকশনে হয়ে গেল। এটা কভারের কাজ। কোনো ফাইল যদি আপলোড দিতে চান, আপনার অনেক সময় ফাইল আপলোড দেওয়া লাগবে, তখন এটা ইউজ করবেন। মিডিয়া টেক্সটের কাজ কি, আপনি যখন এটা আপনার ধরেন কোনো ইমেজের সাথে রাইটেড টেক্সট চাচ্ছেন, তখন এটা ইউজ করতে পারবেন আর কি। এটা ইউজ করলে জিনিসটা অটোমেটিক আসবে। এখানে আপনার টাইটেল দিলেন, এখানে কিছু কন্টেন্ট দিলেন,
অনেক সময় লেফট রাইটে আপনার কন্টেন্ট লাগবে আর কি, তখন আর কি ইমেজ কন্টেন্ট লাগে, তখন আর কি আমরা এটা ইউজ করি। আপনি চাইলে এটা টাইটেলের ব্লক করে দিলেন, অবশ্যই দুটাই কন্টেন্ট হয়ে গেছে তো এই জন্য এরকম। অবশ্যই এটা কন্টেন্ট বেজি কভার, সমস্যা নাই। এখানে আপনি দিলেন, এই জিনিসটা এখানে চলে আসলো। এই যে এক পাশে ইমেজ, এক পাশে টাইটেল। আপনি চাইলে এই ব্লকটারে বড় করতে পারেন। এই ব্লকটারে খুঁজবেন কিভাবে? এইভাবে, এই যে এই পুরাটাতে ক্লিক করলে পুরাটা সিলেক্ট হবে। আপনি ওই চাচ্ছেন 1340 ক্লিক হোক, তাহলে আমরা কন্টেন্ট বেশি করে দিই, দেখতে ভালো লাগবে। দেখেন এক পাশে লেফট, এক পাশে আমাদের কিন্তু একটা ছোটখাটো মানে ছোট ছোট ওয়েবসাইট হয়ে যাচ্ছে একটা। দেখেন মোটামুটি টাইটেল আমরা যদি এই জিনিসগুলো প্রথম থেকেই করতাম, মানে এই জিনিসগুলো উপরে দিতাম, তাহলে কিন্তু একটা ওয়েবসাইটের মতনই মনে হতো। যাই হোক আমরা আপাতত শিখতেছি তো সমস্যা নেই, আপাতত আমরা ব্লগের কাজগুলো শিখতেছি। যাই হোক এই যে আপনার এই যে লেফট রাইটে যদি দিতে চান, তাহলে আপনার যে মিডিয়া টেস্ট লেখাই আছে আর কি, প্রত্যেকটা ব্লগ লেখাই আছে কোনটার কাজ কি, মিডিয়া টেস্ট। আমরা কিন্তু পেজ তৈরি করতে আসে এই জিনিসগুলো শিখতেছি, বেসিক জিনিসগুলো। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো আপনাদের জানা লাগবে। তারপরে আবার আপনি একটা বাটন তৈরি করবেন কিভাবে, ধরেন এই যে এক টেস্ট আপনি চাচ্ছেন একটা কন্টেন্টের নিচে একটু বাটন দিবেন, তখন কিভাবে দিবেন? অনেক সময় না, সব সময় বাটনটা লাগে আর কি। এখানে ক্লিক করলেন, আপনি চাচ্ছেন একটা কন্টেন্ট থাকবে আর নিচে একটা বাটন থাকবে, ক্লিক করলে একটা অপশন আসবে, এখানে জাস্ট বাটন দিবেন আপনারা। ধরেন রিড মোর, এই বাটনে আপনি লিঙ্ক দিতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে, এই যে লিঙ্ক এখানে দিলে আপনি ধরেন এখানে একটা লিঙ্ক দিতে পারবেন। ধরেন প্রথম আলোটাই দিই, এখানে দিলেই আপনার হয়ে যাবে আর কি, লিঙ্ক হয়ে গেছে আর কি। তারপরে দেখেন এখানে কন্টেন্টের নিচে লিঙ্ক হয়ে যাবে, এই যে এখানে কন্টেন্ট লিঙ্ক, এখানে ক্লিক করলেই চলে যাবে প্রথম আলোতে। এই যেমন কোনো বাটন তৈরি করতে চান, এই জিনিসটা ইজিলি করতে পারবেন এটা বাটনের মাধ্যমে। এই বাটনের আপনি যদি কালার চেঞ্জ করতে চান, যেটা আমি বলছি, এই পাশে আপনি অনেক অপশন পাবেন, ওইগুলো আর কি অ্যাপ্লাই করতে হবে আর কি। এই যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান অন্য একটা কালার, তাও দিতে পারবেন। আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে চান, প্যাডিং, মার্জিন, জিনিসগুলো আর কি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড দিবেন না, আউটলাইন দিবেন জাস্ট, তাহলে আউটলাইন শো করবে আর কি। তাহলে তখন আপনি এটা ক্লিয়ার করবেন, তাহলে জাস্ট খালি এরকম নর্মাল বাটন শো করবে। এই যে যাই হোক এই নর্মাল বাটন দেখলাম আমরা। এখন আপনার কলাম, যেটা বলছিলাম কলাম রো, এই জিনিসগুলো, কলাম রো এই জিনিসগুলো আমাদের সব জায়গায় লাগবে। এই কয়েকটা খুবই ইম্পর্টেন্ট, কলাম রো, গ্রিড, সেপারেটর, মোর। আপনারা কি বুঝতেছেন? আমাকে একটু জানান তো সবাই। হ্যালো, সবার কি বিরক্ত লাগ? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আপনি খালি একাই বলতেছেন, আর কেউ বলতেছে না? হ্যাঁ হ্যাঁ, বোঝা বোঝা যাচ্ছে, যাচ্ছে। ক্লাসে প্র্যাকটিস করবেন, বুঝছেন? দেখতেছি কানে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা মোটামুটি সব ক্লিয়ার হবে না। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না। এই জিনিসগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন না, পরের স্টেপটা আপনাদের জন্য ইজি হবে। যেমন আমি দেখাইছিলাম, এই পাশের সেটিংসগুলো কিন্তু এখন আর করা লাগতেছে না। এরকম নতুন নতুন জিনিস শিখবো, নতুন নতুন ভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে আমাদের একটা ওয়েবসাইট দেখেন, এই নিচে কিন্তু একটা ওয়েবসাইটের মতনই হয়ে গেছে, একটা কালারফুল। আমরা এরকম ব্লগগুলো যখন শিখে যাব, তখন আমরা গুটেনবার্গের আরো কিছু ফ্রি জিনিস আছে, ওগুলা দিয়ে সুন্দর সুন্দর ওয়েব পেজ বানাবো আর কি। যাক, প্রায় শেষের দিকে, সমস্যা নাই। এখন আমরা যেটা দেখলাম সেটা হলো কলাম। এখন যেটা বলবো কলাম, কলাম যেটা আপনাদেরকে বললাম, কলাম কিন্তু রো মানে সারি, কলাম মানে কলাম কলাম আর কি। সারির মধ্যে কয়টা কলাম হবে ওই জিনিসটা। যেমন এখানে কিন্তু 2টা কলাম আছে, দেখেন এই যে একটা, এই যে একটা। এখানে আপনি কয়টা কলাম নেবেন? 3টা নিলে 3টা কলাম, 4টা নিলে 4টা কলাম, 5টা নিলে 5টা কলাম। সাধারণত 3টা 4টার বেশি কলাম হয় না। একটা, 2টা, 3টা, 4টা কলাম হয় সাধারণত। রো মানে একটা সারিতে কয়টা কলাম হবে, এই জিনিসগুলো আর কি বেশি বেশি প্র্যাকটিস করলে বুঝবেন আর কি। যদিও মানে রো বোঝা যাচ্ছে একটা সারি, তো এটা একটু মিনিংফুল আছে আর কি। রো, কলাম, গ্রুপ। গ্রুপ মানে আপনার অনেকগুলো ব্লক আপনি একসাথে মানে কাজ করতে পারবেন আর কি। মানে ধরেন একটা কন্টেন্ট লিখলেন, আবার ফির ওই সেম জিনিস যদি আপনি মানে রিপিট করতে যান, তখন ফির আবার ওইটা করতে হবে। এই জন্য গ্রুপটা মানে আপনার ধরেন একসাথে অনেকগুলো ব্লগ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে কি কি আছে, টাইটেল, কন্টেন্ট, আবার বাটন,
তিনটা তিনটা ব্লক মিলে একটা গ্রুপ, এরকম আপনি অনেকগুলো ব্লক মিলে একটা গ্রুপ করতে পারেন, এটা সমস্যা নাই। তখন ওই ব্লকটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। যাই হোক আমরা কলামে আসি। আপনি চাচ্ছেন এখন আপনার কয়টা কলাম হবে, আপনি এখানে দেখেন এখানে কয়টা কলাম হবে। একটা, এটা মানে 100 মানে একটা কলাম, 50 মানে দুইটা কলাম, 33 66 মানে এক পাশে হবে 33%, এক পাশে হবে 66%, 66 33 মানে এক পাশে হবে 66%, এক পাশে হবে 33%, 33 মানে তিনটা কলামই সমান ভাগে ভাগ হবে। এইটা মানে এক ভাবে 25, এক জায়গায় হবে 50, এক ভাগে হবে 25, ঠিক আছে। এই কলামটা এগুলো কিন্তু অনেক বোঝার ব্যাপার আছে, কলাম রো। এই কলামটা আমরা ধরেন প্রথমে আমাদের লাগবে দুইটা কলাম, আগে আমরা এটাই দেখি। প্রথমে লাগবে আমাদের দুইটা কলাম, দুই পাশে কিন্তু দুইটা কলাম হয়ে গেছে, দেখছেন। আমি যদি তিনটা কলাম সিলেক্ট করতাম তাহলে তিনটা কলাম আসতো। আমরা কি চাচ্ছি, এক পাশে আমাদের একটা ইমেজ হবে, কলামের মধ্যে আপনি বিভিন্ন ব্লক ইউজ করতে পারবেন। কলামের মধ্যে বিভিন্ন ব্লক ইউজ করবেন, মানে আমরা চাচ্ছি আমার একটা কলামের মধ্যে আমি দুইটা আলাদা আলাদা কলাম ইউজ করব। ধরেন একটা কলামের মধ্যে আমি ইউজ করব ধরেন হেডিং আর প্যারাগ্রাফ, তাহলে কিন্তু আমাদের হেডিং আর প্যারাগ্রাফ আমি নিয়ে নিলাম। তাহলে আমরা হেডিংটা বসাই, আর ধরেন কিছু কন্টেন্ট বসাই। এখানে কে জানি মানে অন করে রাখছেন, একটু অফ করে রাখেন, একটু শব্দ আসতেছে। যাই হোক আমরা কিন্তু এই পাশে আর একটা কলাম ছিল, এই যে ধরেন এই পাশে আমি একটা ইমেজ নেব, মানে ইচ্ছা মতো কিন্তু ব্লক নিতে পারবেন। কলাম যদি মানে কলাম এইভাবে ভাগ করে ইচ্ছা মতো ব্লক নিতে, আপনি ইমেজ দিলেন এই পাশে, আমরা এই পাশে না, আমরা দেবো রাইটে। ধরেন এখানে সিলেক্ট করে আপনি ইমেজ এখানে ইমেজ দিবেন, ইমেজ এখানে সার্চ দিলেও যে কোনো কন্টেন্ট এখানে চলে আসবে। এখানে ধরেন আমাদের যে ইমেজগুলো আপলোড করা আছে, বা আপনি যদি আপলোড করতে চান আপলোড করে দিবেন, সমস্যা নাই। জাস্ট আমাদের আপলোড করা আছে ওগুলো ইউজ করতেছি আমরা। দেখেন আমাদের কিন্তু জিনিসটা চলে আসলো। আপনি চাচ্ছেন এই সেকশনটা আমি একটু ফুল উইথ করবো, তাহলে ভালো লাগবে, তাহলে আপনি ওই যে আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে ফুল উইথের অপশন পাবেন। এই যে ফুল উইথ আপাতত দরকার নাই আমাদের, আমরা আপাতত মিডিয়ামটা রাখি, 1340 রাখি, তাহলে ভালো লাগবে। এই যে 1340 একটু বড় হলো, ভালো লাগলো। মানে এখানে একটা কন্টেনার সাইজ আছে 1340, কন্টেনার মানে তো আপনারা বুঝতেছেন, কোন একটা বক্সের মতো আর কি। মানে আপনি বলে দিলেন যে তুমি এই কন্টেন্টটা এর মধ্যে শো করো, এর বাইরে যাও না, ওইটা আর কি। আমরা বলে দিচ্ছি তুমি 1300 পিক্সেলের মধ্যে এই কন্টেন্টটা শো করাও, এই জন্য এটা শো করাইতেছে। আপনি যদি বলেন তুমি এটা ফুল উইথ শো করাও, তাহলে আপনার এই কন্টেন্টটা ফুল উইথ শো করাবে। আমাদের মাঝে মাঝে কিছু কিছু কন্টেন্ট ফুল উইথ লাগবে, সেক্ষেত্রে আমরা ফুল উইথ শো করাবো। যেমন এরকম এই কভার ব্লগগুলা, এরকম ইমেজ বা এরকম অনেক সেকশন ফুল উইথ লাগবে। এই সেকশনটা ফুল উইথ দেওয়া ভালো লাগতেছে না, এই জন্য এই সেকশনটা আমরা কন্টেনারের মধ্যে দিয়ে দিব, বলবো তুমি 1340-এর মধ্যে শো করাও। জিনিসগুলো প্র্যাকটিস করলে আশা করি আপনাদের কাছে খুব ইজি হবে আর কি। এখন আমরা এই জিনিসটা জানলাম, আমরা আবার নতুন ব্লগটাতে যাই। কলাম বুঝছেন আপনারা? দু একজন বলেন তো, যারা নতুন, বোঝা যাচ্ছে? এখন আমরা কলাম যদি আপনার ভয় পায় না, এগুলো প্র্যাকটিস করলে ইজি মনে হবে, এগুলো কিছু না, এগুলো আসলে খুবই কঠিনও না, খুব সহজও না, প্র্যাকটিস করলে সহজ হয় আর কি। আমি আর একটা কলাম দেখাই, তাহলে আর একটু সহজ হবে। প্রথম দুইটা নিচ্ছি কলাম, হ্যাঁ। এখন ধরেন আমি তিনটা কলাম নেব, মানে একটা রোতে ধরেন এখানে একটা রোই শো করবে, একটা রোতে আমরা তিনটা কলাম নিচ্ছি। দেখেন একটা রোতে এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, তিনটা কলামে আমরা কিন্তু তিনটা ব্লক অ্যাড করতে পারবো। তাহলে ধরেন এখানে আমরা অ্যাড করব ধরেন হেডিং। একটু কঠিন, নতুনদের জন্য কঠিন মনে হলেও সমস্যা নাই, এগুলা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে ইজি মনে হবে, সমস্যা নাই। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাস অফ করে দেবো আর শেষ করে দেবো আর কি। এগুলো প্র্যাকটিস না করলে নতুনদের জন্য কঠিন হয়ে যাবে আর কি। দেখেন এক পাশে টাইটেল নিলাম, এক পাশে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এখানে আমি ইমেজ নেব, ইমেজ আমি কিন্তু এখানে সেট করতেছি। দেখেন এখানে ক্লিক করলে ইমেজ আসে, মিডিয়া লাইব্রেরি থেকে আমি সেট করে দিচ্ছি, আপনারা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখছেন তিনটা কলাম হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কয়টা শো, দুইটা কলাম শো করতেছিল, একবার টাইটেল একবার, আমরা কিন্তু তিনটা কলাম শো করতেছে। তাহলে আমাদের ওই যে আমরা কন্টেনারের মধ্যে জিনিসটা আমরা অ্যাড করে দেই।
এখানে কেমন শো করতেছে এটা বড় বিষয় না। আপনার ফ্রন্ট এন্ডে গুটেনবার্গে একটু ঝামেলা হয়, মানে ফ্রন্ট এন্ডে কি একরকম, ব্যাক এন্ডে একরকম শো করে, ফ্রন্ট এন্ডে কেমন শো করতেছে এটাই বড় বিষয় আপনাদের। এরকম আর কি মাল্টিপল কলাম নিয়ে আমরা কাজ করব ফিউচারে। এই কলামটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এই ব্লকগুলো কিন্তু দুইভাবে নেওয়া যায়, দেখতেছেন তো, এখানে ক্লিক করলেও নেওয়া যায়, এখান থেকে সার্চ দিয়ে দিয়েও বের করতে পারবেন, আবার ব্রাউজ হলে গেলেও দেখতে পারবেন, বা এখানে ক্লিক করলেও দেখতে পারবেন। এখানে ক্লিক করলে এখানে যেটা থাকবে সেখানে সিলেক্ট হবে, মানে এই মাউসটা যেখানে ক্লিক করবেন এই ব্লকটা সেখানে চলে আসবে আর কি। যাক, কলাম আমরা 3টা কলাম দেখলাম। ধরেন আপনি এই কলামগুলো, বাকি কলামগুলো সেম, এখানে কোনো চেঞ্জ নাই, কলামগুলো প্র্যাকটিস করবেন। আর এই কলামটা কিন্তু আমাদের সব সময় লাগবে, সব সময় প্রত্যেকটা রোতে আমরা কলাম নেব, প্রত্যেকটা কলাম ওয়াইজে আমরা কাজ করব, ঠিক আছে। এই গুটেনবার্গটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, এলিমেন্টর আপনার কাছে অনেক ইজি মনে হবে, অনেক ইজি। তখন আপনাদের কাছে ওয়েবসাইট বানানো ডাল ভাত মনে হবে আর কি। এই জন্য জিনিসগুলো কষ্ট হলেও নতুনদের কাছে একটু শেখেন, প্র্যাকটিস করেন। আমাদের গ্রুপে, আমাদের যে 2টা গ্রুপ আছে, নয়ন একাডেমি স্টুডেন্ট গ্রুপ, আর একটা আছে যে ওয়ার্ডপ্রেস বাংলাদেশ, এই গ্রুপগুলোতে রেগুলার আর কি অ্যাক্টিভ থাকেন। এখানে কিন্তু ব্যাপক একটা কমিউনিটি, বুঝছেন। এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশ, আপনারা 2টা গ্রুপে পোস্ট করবেন, আপনার মানে যখন যে হেল্প করে আর কি। কারণ আপনারা শুধু স্টুডেন্ট কমিউনিটিতে অনেক সময় অ্যান্সার পাবেন না, অনেক সময় দেখা গেল জুনিয়ররা তো সব পারবে না। কিন্তু এই ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশে আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হলো একটা পোস্ট করলে কত মানুষ কমেন্ট করে, দেখেন, হেল্পের জন্যই বলেন, বা নতুন কাজ পাইছে সেটার জন্যই বলেন, বা একটা জব খোঁজার জন্য একটা ভালো একটা মাধ্যম আমাদের এই গ্রুপটা। এটা আমাদের এই গ্রুপ আর কি, মানে আমার নিজেরই গ্রুপ আর কি। যাক, আমার ইন্টারনেট স্লোর কারণে আর কি সমস্যাটা হচ্ছে। যাক, গ্রুপটা আসুক। যাই হোক, আমরা এই আস্তে আস্তে সবগুলা উইজেটই দেখব। এখন আপনার এগুলা আপাতত পরে, আপাতত গ্রিড, আপাতত গ্রুপটা যেটা বললাম, ওই যে কলামের অনেকটা কাছাকাছি আর কি, অনেকগুলা ব্লক নিয়ে একটা গ্রুপ আর কি। ওই যে আপনি ধরেন 3-4টা ব্লক মিলে একটা গ্রুপ করলেন, ওই গ্রুপটা সহজে আরেক জায়গায় ইউজ করতে পারবেন আর কি, এই জন্য গ্রুপটা ইউজ করা হয়। গ্রুপটা সাধারণত লাগে না, কিন্তু অনেক সময় লাগে আর কি। গ্রুপটা ওই টাইপেরই আর কি, অনেকগুলো ব্লগ একসাথে ইউজ করতে পারবেন এই গ্রুপটার মাধ্যমে। রো মানে ওই যেটা বললাম, আপনি কয়টা রো চাচ্ছেন ওই জিনিসটা আর কি। আপনার এখানে আপাতত ডিফল্ট 2টা রো আছে, আপনি চাইলে এখানে 3টা রো করতে পারবেন, স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3, এখানে অনেকগুলো স্টাইল আছে, এগুলো ইউজ করতে পারবেন। রোর ভিতর আবার এগুলাও ইউজ করতে পারবেন আর কি। যাই হোক, রো কলাম এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বারবার প্র্যাকটিস করবেন। তারপরে এই যে স্টাক, এইটা হলো আপনার ভার্টিক্যালি শো করবে আর কি, নিচে নিচে শো করবে আর কি। এটা আর কি, এটা ভার্টিক্যালি বলতে নিচে নিচে শো করবে আর কি ব্লকগুলা। অনেক সময় আমাদের গ্রুপ লেফট রাইটে আসে না, এই স্টাক মানে অনেক সময় আপনাদের দরকার হবে যে আমার প্রত্যেকটা ব্লক নিচে নিচে আসুক, এই জন্য তখন নিচে নিচে আসবে। স্টাক যদি ইউজ করেন, আপনি প্রত্যেকটা ব্লকে যে নিচে নিচে আসবে আর কি। আপনি চাচ্ছেন প্যারাগ্রাফ অ্যাড করলেন, কিছু প্যারাগ্রাফ অ্যাড করলেন, আবার নিচে নিচে আসবে, যে দেখেন। আবার চাচ্ছেন আপনি গ্যালারি অ্যাড করলেন, নিচে নিচে আসবে আর কি, নিচে 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 রাইটে গেল না কিন্তু, কারণ কি এটার নামই হলো ওই ভার্টিক্যালি শো করে আর কি, এটার কাজই হলো ভার্টিক্যালি শো করা। এই যে নিচে নিচে, কারণ আমরা এগুলো তো উইথ দিতেই পারি, এই সেকশনটার উইথ দিতেই পারি আমরা। এখানে আপনি বলে দিতে পারেন। এখানে দেখা গেলো অনেক সময় অপশন পাবেন না, তখন এই যে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে এটা কোন ব্লগে আছে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। ধরেন এই যে স্ট্যাকের মধ্যে যেটা আছে এটাতে ফুল উইথ করুন, আপনি এইখানে ফুল উইথ 340 দিলেন। আপনি গ্যালারি ধরেন একটা আছে, এটাতে আপনি 340 দিলেন, তাহলে আপনার হবে, মানে এখানে ক্লিক করলে কয়টা ব্লগ ইউজ করতেছেন ওটা আর কি লেফটে দেখাবে। যাই হোক, এখন আপনারা দেখেন এই যে এখানে কিন্তু শো করতেছে আর কি ভার্টিক্যালি আর কি, কয়টা শো করবে ওইটা আর কি বোঝাচ্ছে আর কি, এই স্ট্যাকের কাজটা আর কি। ভার্টিক্যালি কয়টা ব্লক দিবেন সেটা আপনার ব্যাপার, তবে ওগুলো ভার্টিক্যালি সব শো করবে। এখানে লেখাই আছে দেখেন, এনএস ব্লক ভার্টিক্যালি, ঠিক আছে। গ্রিড মানে কি, গ্রিড মানে পাশাপাশি আর কি, এন ব্লক টাইপের আর কি। গ্রিড মানে আপনার গ্রিড আকারের আর কি, দেখেন এটা নিচে দেখায়। এই জিনিসগুলো আমাদের বারবার লাগবে আর কি। এখানে ক্লিক করেন, গ্রিডে ক্লিক করেন, এই দেখেন কয়টা গ্রিড হয়েছে।
আপনি কয়টা গ্রিড চান ওগুলো আর কি ইজিলি করা যাবে আর কি। আপনি এগুলো আর কি গ্রিড আর কি, ডিফল্ট এই কয়টা গ্রিড আছে আর কি। আপনি চাইলে এখানে একটা ইমেজ দিতে পারেন। তারপর আপনি চাইলে এখানে আপনি আরেকটা গ্রিড নিতে পারেন, প্যারাগ্রাফের মধ্যে ধরেন একটা টাইটেল দিলেন। গ্রিড মানে কি, আপনার গ্রিড মানে বোঝাচ্ছে আপনার এখানে আপনার হরিজন্টালি শো করবে আর কি জিনিসটা আর কি। হ্যাঁ, পাশাপাশি আর কি, একটার পাশাপাশি আর একটা, এইটা হলো গ্রিড। আপনি এখানে ক্লিক করে হেডিংটা নেবেন। স্যার আরো গ্রিড কিভাবে ক্রিয়েট করা যায় আরেকবার দেখান। বলেন। গ্রিড আরো এখানে তো ডিফল্ট 3টা দেখতেছি, আরো কিভাবে করা যায় সেটা একটু ও দেখান। আচ্ছা, ওটা আমি দাঁড়ান একটু দেখতেছি। এর ডিফল্ট এখানে ধরেন আপনি আর একটা সেকশন নেবেন, তাহলে আপনি হেডিং দিলেন, এই যে আবার চলে আসলো। ওইটা আপনার এআই এর উপর ডিপেন্ড করে আর কি। আপনি যখন আমি দেখাচ্ছি এটা যখন আমি বুঝতে পারছি আপনি চাচ্ছেন পাশাপাশি আরো একটু সিলেক্ট করেন, এখানে 3টা আমাদের এটা মানে আমাদের ছোট, তো আমি এটা দেখাচ্ছি। এটা যখন ফুল উইডথ করবেন গ্রিড, এই যে দেখছেন একসাথে কতগুলো হইলো। আপনি চাইলে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, সমস্যা নাই। আপনি এখানে 4টা গ্রিড নিলাম ধরেন, আমরা এখানে 4টা শো করলো, কিন্তু ওটা আর কি উইথের উপর ডিপেন্ড করে, আপনার কন্টেন্ট বেস কাজ করে আর কি। আপনি 4টা নিচে আমরা 4টা শো করতেছে, আমরা চাইলে আর একটা নিতে পারি, এই যে এখানে আর একটা নিতে পারি। এগুলো একটু জটিল, মানে এখানে ডিফল্টটা একটু ঝামেলা আছে বুঝছেন, ডিফল্টে আপনার কাজ করাটা একটু ঝামেলা, মানে আপনার অনেক কিছু ফ্লেক্সিবল না। আমরা ডিফল্টে করব না কাজ, কিন্তু আমরা ডিফল্টে কাজ শিখব, কারণ আমরা ফ্লেক্সিবল অনেক উইজেট আছে, অনেক প্লাগইন আছে, ওগুলোতে কাজ করব। এখন 5টা হয়েছে এরকম আর কি। চাইলে আপনি অনেক গ্রিড অ্যাড করতে পারেন। আপনি চাইলে এইটার মধ্যে আবার কভার, এটা এই গ্রিডটা কি কভার হবে কিনা ওইটা আর কি, মানে এই জিনিসগুলো আর কি ক্লিক করে করে দেখবেন আর কি। যাই হোক, এরকম আপনি চাইলে এটার আরো ডুপ্লিকেট করতে পারেন আর কি। আপনি চাইলে আরো গ্রিড বানাইতে পারেন, এই যে আপনি চাইলে হেডিং দিতে পারেন, আপনি চাচ্ছেন না আরো গ্রিড বানাবেন, তখন আপনি এইভাবে ক্লিক করে করে আর কি গ্রিড বানাবেন। এই যে এখানে ক্লিক করলে গ্রিড তৈরি হবে আর কি। এখানে প্লাস আসবে যখন, তখন আর কি লিস্ট চাচ্ছেন, এই যে লিস্ট একটা আসলো আর কি। যাই হোক, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস না করলে পারবেন না, আর প্র্যাকটিস করতে ভুল হবে, ইত্যাদি অনেক কিছু হবে, সমস্যা নাই। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই গ্রুপটাতে এটা আমাদের মেইন গ্রুপ, নয়ন একাডেমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাংলাদেশ। এখানে আপনাদের যে কোনো পোস্ট হোক, দেখেন 109টা কমেন্ট করছে, দেখছেন আমাদের এখানে 19 তারিখের পোস্টে 109টা, মানে এত মানুষ এই গ্রুপটাতে অ্যাক্টিভ আছে। দেন কোনো কিছু চাইলে ওটার সাথে সাথে হেল্প করতেছে, আমার এই জিনিসটা লাগবে, এটাতে হেল্প করতেছে। তারপরে একটা মানুষের স্যার এটার লিংকটা একটু দেন, এটার লিংকটা একটু করেন। আই নিড, আমি যেটা হ্যাঁ আই নিড ওয়ার্ডপ্রেস, ধরেন কারো কোনো সমস্যা, দেখেন মানুষও 2000 মানুষ দেখতেছে, আবার ফির কমেন্ট করতেছে কত মানুষ। এটা আমার মেইন গ্রুপ, এটাতে অ্যাক্টিভ থাকবেন, আর কোনো প্রবলেম হলে এখানে পোস্ট করবেন, এখানেও সলভ করে দেয়। এই যে এখানে মানুষের সমস্যা, এখানেও অনেক মানুষ, এই যে এখানে একটা প্রবলেম দেখেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফিক্স দ্য ইস্যু, এই যে প্লাগইন হ্যাজ কনফ্লিক্ট, দেখছেন এই 25 জন মানুষ কমেন্ট করছে, 800 জন মানুষ, অনেকে এখান থেকে সবাই হেল্প করে আর কি। এই গ্রুপটাতে পোস্ট করবেন কোনো সমস্যা হলে, এই গ্রুপটাতে অনেক হেল্পফুল মানুষ আছে, আমি তো সবসময় দেখি, বুঝি আর কি। এই গ্রুপটা আর আমাদের যে মেইন গ্রুপ নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, এখানে আমাদের স্টুডেন্টরা আছে, এখানে আপনারা অ্যাক্টিভ থাকবেন আর কি। যাই হোক, এখানেও অ্যাক্টিভ থাকবেন, ওখানেও অ্যাক্টিভ থাকবেন, দুই গ্রুপ থেকে হেল্প পাবেন, সমস্যা নাই, দুই গ্রুপে হেল্প আছে। এখানে আপনারা মানে কমিউনিটির সাথে অ্যাক্টিভ থাকেন, মানে পোস্ট বা আপনার স্টুডেন্ট যেটা বের করলেন না, ওইখানে আমি ওই যে পোস্টটা দিছি, ওখানেও দিবেন, আবার এখানেও দিবেন, তাহলে আর কি তাড়াতাড়ি হেল্প পাবেন। আমি তো ধরেন সবসময় আমি তো আমারও অনেক কাজ থাকে, তো আমি সবসময় অ্যান্সার দিতে পারবো না, কিন্তু আমি হেল্প করবো হয়তো শেষ সময় গিয়ে, বা আমি যখন ফ্রি থাকবো ওই টাইমটাতে। কিন্তু আমি তো ধরেন সবসময় আপনাদের পড়াশোনাগুলো পোস্টগুলো দেখি, কিন্তু আমি ওই যে বললাম যে আমি সবসময় কাজের মধ্যে থাকি, এই জন্য আর কি সবসময় অ্যান্সার দিতে পারি না, কিন্তু আমি হেল্প করবো হয়তো একটু দেরিতে, কিন্তু এর আগেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন আর কি। যদি না পান, আমি তো আছি। আচ্ছা, যাই হোক, গ্রিডটা দেখলাম। গ্রিড মানে আপনার ইচ্ছা মতো মানে কন্টেন্ট অনুযায়ী নিয়ে নেবে আর কি, বা কয়টা আপনি এখানে কয়টা কলাম রাখবেন ওইটা আর কি দেখাবে আর কি, পাশাপাশি আর কি। গ্রিড দেখলাম, এখন আপনার আর 2-3টা জিনিস দেখে আবার আজকে ক্লাস শেষ করব। মোর মানে আপনার এই যে আর কি ক্লিক রিড মোর, মানে রিড মোর লেখাটা শো করবে আর কি, কিভাবে ওইটা আর কি দেখাচ্ছে।
আপনার গুগল মিটে কয় মিনিট হয়েছে? আচ্ছা যাই হোক, এখানে আমরা এখন দেখব, দেখেন একটা কন্টেন্টের মাঝে অনেক সময় এই জিনিসটা লাগবে, মোর। পেজ ব্রেক লাগবে, তারপরে মোর লাগবে, সেপারেটর। সেপারেটর এটা অনেক কাজে লাগবে। এটা আপনার মানে কি একটা স্পেস কত দিবেন ওইটা আর কি ইউজ করা হয় এইটার মাধ্যমে আর কি। আর পেজ ব্রেক মানে এইটা, এই পেজটা এই পর্যন্তই শেষ আর কি, মানে এটা এই টাইপের আর কি। আর স্পেস মানে এই সেকশনটার নিচে কত সেকশন দিবেন ওইটা আর কি বোঝাচ্ছে আর কি। আপনি চাইলে এই স্পেসটা আপনি উপরে দিয়ে বোঝাই দাঁড়ান। এই সেপারেটরটা আপনার ধরেন আমরা উপরে নেব। এটা উপরে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে ক্লিক করলে এটা উপরে আসে, এখানে ক্লিক করলে এই সেকশন উপরে আসে। ধরেন এই যে ইমেজগুলোর উপরে আমরা একটা স্পেস দিতে চাচ্ছি, এই যে ইমেজগুলোর উপরে স্পেস, আপনি কিন্তু স্পেস আছে নাই, আমরা ওটা নর্মালিও দিতে পারি, তবে আমরা এইভাবে স্পেস দিব। আমরা দেখেন এটার মাধ্যমে স্পেস দেব। এই যে সেপারেটর ক্লিক করে এখানে আপনারা ক্লিক করবেন, এই যে দেখছেন স্পেস বাড়তেছে। এখানে গ্যাপ কিন্তু ছিল না, এখানে এখন গ্যাপ তৈরি হয়ে যাবে। এই যে দেখছেন এখানে একটা গ্যাপ তৈরি হলে একটা লাইন হাইটও হয়ে গেল। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আপনি চাইলে উইথ লাইন করতে পারেন, মানে পুরোটা জুড়ে হবে আর কি। এগুলো প্র্যাকটিসে একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছে, একটা সেকশন এনেছে আর একটা। আপনি চাইলে এটা ডট ডটও দিতে পারেন, শুধু ডট ডট শো করবে। এটার কালারটা চেঞ্জ করে দেই তাহলে বোঝা যাবে। ডটস, এই যে ডট ডট দেখাচ্ছে দেখছেন। আপনি যেভাবে আর কি পেজ ব্যাক, এটা মাঝে মাঝে লাগে আর কি। আমরা উইথ লাইনটাই দিয়ে রাখি, এটা আর কি। আমরা যখন মানে এই প্রত্যেকটা জিনিস মোটামুটি এখানে ক্লিক মানে হোভার করলে দেখতে পারবেন এটার উপর কি আছে। তারপর আমি জিনিসগুলো বললাম, হ্যাঁ আজকে ডিজাইন পর্যন্তই থাক। সেপারেটর বুঝছেন, মানে ওটা স্পেস মানে স্পেস দুইটার মাঝখানে, আর সেপারেটর মানে আপনার হলো এটাও আর কি ওই টাইপের আর কি। স্পেস মানে যে কতখানি এটা দিতে পারবেন আর কি, দুইটাই সেম জিনিস আর কি। স্পেস মানে মানে কোনো বার থাকবে না, এটা 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 এখানে বার আছে না, এখানে ধরেন সেপারেটর মানে এটা বার বোঝায় আর কি। এই যে এরকম একটা বর্ডার বোঝায় আর কি। আর আপনি যদি স্পেস দেন এটা কিন্তু মানে ওই বর্ডারটাই শো করবে না, ওটা দেখাচ্ছে আপনাদের। এটা উপরে এখানে করলে বর্ডারটা, ধরেন এই দুইটার মাঝে একটু গ্যাপ রাখবো, এই সেকশন আর এই সেকশনের মাঝে। তাহলে এখানে ধরেন ক্লিক করলেন, তাহলে আর আপনার এই যে এখানে কিন্তু স্পেস তৈরি হলো, কোনো কিন্তু এই লাইন হেড ছাড়াই, মানে এটা একটা লাইনে, এটা বর্ডার লাইন হয়েছে, বর্ডার লাইন হয়েছে, এই জন্য আর কি এই লাইনটা কিন্তু আমরা গ্যাপ চাচ্ছি, এই জন্য স্পেস ইউজ করবেন। আর সি বর্ডার মানে এটা। ঠিক আছে, আপনারা এই ডিজাইন পর্যন্ত আজকে প্র্যাকটিস করেন, কালকে পর্যন্ত প্র্যাকটিস করে আমাদের তো ক্লাস আবার আপনার শনি সোম বুধবার রাত 9টা 15 মিনিটে, 9টা 15-এর আগে মোটামুটি আপনারা সাবমিট করেন। আপনারা প্র্যাকটিস না করলে আমি বুঝতে পারি না আপনারা কি করতেছেন না করতেছেন, তখন আমি আরো ভালো ভালো জিনিস শেখাবো আর কি, অ্যাডভান্স জিনিস শেখাবো। যাই হোক, আমরা এই পর্যন্ত ওগুলো শেখেন না কিভাবে এরকম করতে করতে আমরা সুন্দর একটা ওয়েবসাইট বানাই ফেলবো আর কি। গুটেনবার্গে কঠিন হলেও প্র্যাকটিস করেন, দেখে ভিডিও পজ করে করে প্র্যাকটিস করেন, ভালো লাগবে আর কি। এখন আপনারা বলেন আপনাদের কি কি সমস্যা, বলেন কেউ কিছু বলতে চান কিনা বলেন, কেউ কিছু বলবেন? স্যার, হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে কি, আমরা গুটেনবার্গের সুবিধাটা কি, আর হচ্ছে এলিমেন্টর দিয়ে যে কাজ করে মানুষ, এলিমেন্টের সুবিধাটা কি? মানে এখন আপনি যে বললেন গুটেনবার্গ দিয়ে মানুষ, অনেক বায়ার চায় যে গুটেনবার্গ দিয়ে হ্যাঁ করে হ্যাঁ দিতে। হ্যাঁ হ্যাঁ গুটেনবার্গটা হলো রিয়াক্ট দিয়ে বানানো, বুঝছেন? মানে মানে খুব অ্যাডভান্স টেকনোলজিতে বানানো। এলিমেন্টরটাও খুব ভালো টেকনোলজিতে বানানো, তবে গুটেনবার্গের সুবিধা হলো আপনার এখানে সাইট খুব ফাস্ট থাকে, এক্সট্রা কোনো প্লাগ ইন ছাড়াই আপনি একটা জিনিস লোড নিতেছেন। এই যে ধরেন একটা সাইটে ক্লিক করার সাথে চলে আসলো, দেখছেন আপনি এখানে এখানে দেখতে পারতেছেন, ক্লিক করার সাথে সাইট চলে আসলো না? জি। তাহলে এখন আমরা এলিমেন্টরের একটা সাইটে যাই। এলিমেন্টর সাইট স্লো হয়, অনেক স্লো হয়, কিন্তু আপনার ফাস্ট করা যায়, বিভিন্ন প্লাগ ইন দিয়ে ফাস্ট করা যায়, কিন্তু ওইটার থেকে এটাই ভালো বেশি না।
এটা আমরা ক্যাশিং প্লাগইন আছে দেখে এই জন্য দেওয়ার সাথে আসতেছে। কিন্তু এলিমেন্টরের সাইটগুলো হয় কি আপনার হলো অনেক স্লো, অনেক মেইনটেন্স, অনেক প্লাগইন বাগ মাঝে মাঝেই ঝামেলা করে। এই জন্যে অনেক ক্লায়েন্ট আছে টাকা পয়সা বেশি লাগলে গুটেনবার্গে আসে। কারণ গুটেনবার্গের মাঝে এখন কোনো প্লাগইন ইউজ না করে আপনি একটা সাইট তৈরি করতে পারতেছেন, সাইট অটোমেটিক ফাস্ট হবে আপনার, বুঝছেন? এটা একটা মেইন রিজন। আর এলিমেন্ট প্লাগইন দিয়ে ইউজ করলে হয় কি সাইটের অনেক স্লো হয়, সাইট আপনার অনেক সময় আপডেটের কারণে সাইট ভেঙে যায়, অনেক সময় মেইনটেন্সের খরচ বেড়ে যায়, ইত্যাদির কারণে জিনিসগুলো একটু অনেক লেন্দি হয়। তবে গুটেনবার্গে আপনার মানে এলিমেন্টের অনেক পপুলার, গুটেনবার্গ তার আশেপাশেও নাই, কিন্তু গুটেনবার্গে আস্তে আস্তে আর কি মানুষজন চাচ্ছে, ক্লায়েন্ট চাচ্ছে আর কি। মাঝে মাঝে কাজ কম আসে আর কি, 10% কাজ গুটেনবার্গে হয়তো চাবে, 90% কাজ হয়তো আদার পেজ বিল্ডার গুলাতে চাবে, এলিমেন্টর আরো অনেক পেজ বিল্ডার আছে ওগুলাতে। তবে সব সেম আর কি, একটা দুইটা শিখলে সবই সেম আর কি। হ্যাঁ, আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, লেগে থাকেন, আস্তে আস্তে সব ইজি মনে হবে আর কি। এরকম 50-60টা পেজ বিল্ডার আছে, সবগুলাই আপনাকে কোনো না কোনো পেজ বিল্ডার দেখা গেল ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার কাজ করতে হবে, তখন একই আর কি, সব সমস্যা নাই, এই আর কি পার্থক্য। বলেন। তাহলে কি স্যার ডিবিও কি পেজ বিল্ডার? হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক পপুলার পেজ বিল্ডার। ডিবি একটা থিম ডিবি পেজ বিল্ডার নামে একটা আছে। ডিবি একটা থিম, অনেক পপুলার একটা থিম আর কি, ওইটার নিজেদের পেজ বিল্ডার আছে। বা থিম ফিউশন, অ্যাভাডা নামে একটা থিম আছে থিম ফরেস্টে, ওদেরও একটা পেজ বিল্ডার আছে। মানে মানে সবচেয়ে পপুলার আপনার কমিউনিটির দিক দিয়ে আপনার এলিমেন্টর আর কি, ইউজার ফ্রেন্ডলি, ভালো, এত ঝামেলা নাই, খুব সহজেই ডেভেলপাররা বোঝে, ক্লায়েন্টও বোঝে, সব মিলে আর কি ওইটা ভালো। তবে গুটেনবার্গ ইউজ করার কারণে এই জিনিসটা আমরা শিখতেছি, আমরা শিখে থাকবো আর কি, কখন কোনটা কাজে লাগে বলা যায় না, বুঝছেন? থ্যাংক ইউ। বলেন কয় মিনিট হয়েছে মিটে? আমার এখানে টাইমটা কেন জানি আসে না। 40 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন ভাই, আমরা কি গুটেনবার্গ দিয়ে একটা প্রজেক্ট পাবো কি? হ্যাঁ মানে সম্পূর্ণ প্রজেক্ট? হ্যাঁ, সম্পূর্ণ প্রজেক্টই করব, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, এরকম একটা সেকশন করব। তবে আপাতত বেসিক জিনিসগুলো জানি, তারপরে আমরা ইনশাল্লাহ সবকিছুই শিখব। আচ্ছা, ঠিক আছে ভাই।